মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধের যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া একটি শান্তি প্রস্তাব পর্যালোচনায় বসেছে ইরান। ৪ এপ্রিল সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি জানান, পাকিস্তানের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের এই বার্তাটি তেহরানের কাছে পৌঁছেছে। তবে আলোচনার স্পর্শকাতরতার কারণে প্রস্তাবের বিস্তারিত তথ্য প্রকাশ করেননি বাঘাই। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের অনেক দাবি অযৌক্তিক এবং মাত্রাতিরিক্ত, যা এই প্রস্তাব পর্যালোচনার বিষয়টিকে জটিল করে তুলছে। ফলে প্রস্তাবটি গুরুত্ব সহকারে পর্যালোচনা করা সহজ হচ্ছে না। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি বা ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ নিয়ে যেসব আলোচনার খবর চাউর হয়েছে, সেগুলোকে অনুমান নির্ভর বলে অভিহিত করেছেন বাঘাই। তিনি জোর দিয়ে বলেন, এই মুহূর্তে আমাদের একমাত্র অগ্রাধিকার হলো যুদ্ধ সম্পূর্ণরূপে বন্ধ করা। পারমাণবিক বা অন্যান্য ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে আলোচনার সময় এখনো আসেনি। ভবিষ্যতের গতিপথ পরিস্থিতি অনুযায়ী নির্ধারণ করা হবে বলে জানান তিনি। গত কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ওয়াশিংটনের এই প্রস্তাবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তবে ইরানের পক্ষ থেকে ইতিবাচক সাড়া আসবে কিনা তা নির্ভর করছে প্রস্তাবিত শর্তাবলীর ওপর। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।